আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করবেন রানীরহাট মাদ্রাসাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইমরান কাদরিকে আমি সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী হাটাজারি থানার অন্তর্গত হাটাজারি পার্বত্য উচ্চ বিদ্যালয়ের মাঠ ময়দানে এক আজিমুশান শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কনফারেন্স আয়োজন করা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন না কেন এই সুন্নিয়তের ময়দানের প্যান্ডলে এসে আপনারা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির রাজামন্দিল হাসিল করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব দুস্ত হাবিবুল্লাহ জনাবে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দিল হাসিল করুন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা তৈরি করেছেন একমাত্র শুধু আল্লাহর বন্ধুর প্রেমে পড়ে। এই দুনিয়ার মধ্যে যা নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহর বান্দা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির জন্য যা নাজ নিয়ামত দিয়েছেন সব হলো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর উম্মতির জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলতে চাই আজকের এই সমাবেশে এই সুন্নিয়ত কনফারেন্সে আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা সবাই আসবেন। যেহেতু এটা এমন প্যান্ডল, এই প্যান্ডলের মধ্যে যারা আসবেন তারা মনে করবেন এটা নবীর জান্নাতের বাগানের মধ্যে বসেছেন এবং এসেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলতে চাই আপনারা সময়কে দীর্ঘায়ী না করে, সময়কে বিলম্ব না করে আল্লাহ এবং রসুলের পথের মধ্যে এসে এই প্যান্ডেলের মধ্যে বসে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনারা জান্নাত হাসিল করুন। এবং কাল কিয়ামতের ময়দানে আপনার যদি আমলনামার মধ্যে যদি কোনো কিছু না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন মুনকির নাকির সওয়াল করবে, আপনি যদি কোনো কিছু নাও থাকে আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই আপনাকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দুস্ত হাবিবুল্লাহর উম্মতিনী হিসেবে আপনাকে নাজাতের ফয়সালা বানিয়ে দিতে পারে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। আজকে মহান বিশাল একটি মাহফিলের প্যান্ডেল হয়েছে। এখানে মাহফিল হবে, বিভিন্ন আকাবেররা উলামায়ে কেরামরা আসবেন। এখানে আপনারা সবাই সময়কে দীর্ঘায়ী না করে এই প্যান্ডেলের মধ্যে এসে আল্লাহ এবং রসুলের রাজামন্দিল হাসিল করুন। এবং আমি আখির পর্যায়ে একটি কথা বলতে চাই, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি এই সুন্নিয়তকে যদি আমাদেরকে উপহার না দিত আল্লাহর বান্দা রাসূলের উম্মতদেরকে, তাহলে আমরা সুন্নিয়ত চিনতাম না। সেই জন্য আমরা সবাই একবদ্ধ হয়ে আমরা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির গুণগান গাইতে হবে এবং ইমাম শেরে বাংলাকে স্মরণ করতে হবে এবং আল্লাহ এবং রসুলকে স্মরণ করে আমি আজকে এই মজলিসে আমি আমার বক্তব্য এখানে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের এই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্স যারা লাইভ টেলিকাস্ট করছে, আমি আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্স যে চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করছে, সুন্নিয়তের বিজয়, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি অনলাইন মিডিয়া, কাজেমি টিভি, সুন্নিয়তের আলো, সিরকোট অনলাইন, আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা, আইটুন স্টুডিওর সম্মানিত পরিচালক, আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শায়ের আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা
মাইনুদ্দিন আল কাদেরী মুদ্দাজিলহুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা গাজী শেরে বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী কলেজ ময়দানে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সর্বোপরি আশিক রসুল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক কলেজ মাঠে, হাটহাজারীর এই কলেজ মাঠে পাথরের নাম এই গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলা যদি না হতো, এই বাংলার জমিনকে এই গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলা এমন এক ব্যক্তি যাকে খন্দকিয়ার জমিনে বাতিলরা আঘাত করে শহীদ করে দিয়েছিলেন, কিন্তু মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করে, নবীর দরবারে ফরিয়াদ করে এই শেরে বাংলার জান আবার ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই দিন যদি শেরে বাংলা চারিত করেছে এই বাংলার জমিনে, এই পূর্ব পাকিস্তানে তৎকালীন এই বাংলার জমিনে আর আসার দুঃসাহস করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলার স্মরণ আমার দরকার আছে কিনা বলেন? আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? শেরে বাংলা ওই জাত যিনি সারা জীবন বলেছিল মাইত্য বিমারে নবী হো। তৎকালীন সময়ে ওয়াজের ময়দানে সবচাইতে পপুলার, জনপ্রিয়, সবচাইতে বেশি হাদিয়া নিয়ে যিনি ওয়াজ করত, সবচাইতে বেশি হাদিয়া যাকে দিত যিনি ইমাম শেরে বাংলা। কিন্তু এই সারা জীবনের সমস্ত অর্জন একমাত্র নবীর প্রেমে বাতিলদের বিরুদ্ধে কোর্টের মধ্যে সব টাকা খরচ করেছে এই সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সুন্নিয়তের সুজলা সুফলাই ময়দান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। সারা জীবন বলেছেন মাইতো বিমারে নবী হো, মাইতো বিমারে নবী হো, মাইতো বিমারে নবী হো। জোরে বলেন মারহাবা। এই শেরে বাংলার জিকির আমাদের দরকার আছে কিনা বলেন? হাত তুলে বলেন দরকার আছে কিনা? আজ নিশ্চয়ই গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলা খুশি হয়ে যাবে, কারণ আমাদের ঈমানে কিন বিশ্বাস গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলা এখনো রওজার মধ্যে জিন্দা, আমাদের আওয়াজ শুনতে পায়। হাত তুলে বলেন ঠিক কিনা? আজ যে ময়দানে উনার জানাজা হয়েছে, উনার নামে সুন্নি কনফারেন্স, তিনি বলেছিলেন আমার কবরটাকে তোমরা একটু উঁচা করবা। বলে কেন? কারণ আমি যখন কবরের মধ্যে যাব তখন আমাকে দেখার জন্য মদিনাওয়ালা আসবে, ওই মদিনাওয়ালাকে দেখে আমি অবশ্যই দাঁড়িয়ে সালাম দিতে হবে। জোরে বলেন। আমি সবাইকে ইমাম শেরে বাংলা ইসলামী সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সবাই বলেন মারহাবা। যিনি বক্তব্য রেখেছেন
মাওলানা মঈনুদ্দিন কাদরী আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন মোহাম্মদ মিয়া সাদিকে হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুলি জামিয়া সুন্নিয়া গাউসিয়া মুইনিয়া কামিল বহুমুখী মাদ্রাসার সম্মানিত ফকিহ মাওলানা খাজা আহমেদ তালুকদার হুজুরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের অহংকার, আপনাদের আমাদের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা জনাবে মাওলানা গুলাম রব্বানী কাশিমি মুদ্দাজিল হুলালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা গাজী শেরে বাঙ্গালা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন, রাস্তাঘাট, দোকানপাট, চলাফেরায়, কথাবার্তায়, আজকের এই আজিমুশান ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্সে কিন্তু সবাই আসতে পারবে না। মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন, এই লাইনটি আবারও শুনবেন। আজকের প্রোগ্রামে কিন্তু সবাই আসতে, তার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম, রক্ত সাগরে ঢেলে তবে এসেছে ইসলাম, কচুর প্যানারে নাই ভেসে আসেনি ইসলাম। ডান হাত তুলে বলো ঠিকই না? ইসলাম এ দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, অধিকার আদায় অকাতর সাহসীরা দিল প্রাণ সালাম বারকাত, রফিক ও জব্বার আরো কত মুসলমান, অধিকার আদায় অকাতর সাহসীরা দিল প্রাণ সালাম বারকাত, রফিক ও জব্বার আরো কত মুসলমান, সবার মুখেও দিলে ইসলাম ইসলাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কালিম ও নজি মসিহ ও সফি খলিল ও রদি রসুল ও নবী আতিক ও সালাত। নারায়ে গাউসিয়া হযরতুল আল্লামা আবুল কাশেম নূরি হুজুর কেবলা, আল্লামা আবুল কাশেম নূরি হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা আবুল কাশেম নূরি হুজুর কেবলা। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলে মারহাবা। আপনারা দাঁড়িয়েছেন, আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। সুন্নিয়ত মানে হচ্ছে আদবের জায়গা। আবার আমরা সরকারে মদিনার প্রেমে যেমন দাঁড়াই, আমাদের যারা নবী প্রেমের কারিগর, গড়ের কারিগর, এদের জন্য আমরা মহাব্বতে দাঁড়াই। সবাই জবান খুলে আরেকবার আমার সম্মানিত পিতৃতুল্য হুজুরকে সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। এবার আমরা সবাই বসে পড়ি। কালিম ও নাজিম মসিহ ও সফি খলিল ও রদি রসুল ও নবী আতিক ও ওয়াসি গনি ও আলী সানা কি জুবান তুমহারে লিয়ে। আমরা সকলেই জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরণীয় রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্স আয়োজন করেছে। আমাদের মাহফিলের নাম হচ্ছে সুন্নি কনফারেন্স। সুন্নি শব্দটি আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর থেকে।
আমরা সুন্নিরা একটি কারণে অপরাধী, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী, নবীকে ভালোবাসি বলেই আমরা বিদাতি, নবীকে ভালোবাসি আমরা ভণ্ড, নবীকে ভালোবাসি বিদায় আমরা মাজার পূজারী হয়েছি। আমরা বলি ভালোবাসা কিন্তু কখনো ছাড়া যাবে না। এই ভালোবাসা নবীর জন্য বিলীন হয়েছিল আল্লামা এবং সারা বাংলা রহমতুল্লাহ আলাই সারা জীবন বলেছে মাই তো বিমারে নবী হো। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার পাওয়ার আরো হাজার গুণ অস্তিত্ব কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? আজকের প্রোগ্রাম থেকে আমাদেরকে ছোট্ট করে জানতে হবে, আমাদের প্যান্ডেলে যারা আসছে এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম, দায়িত্ব নিয়ে বললাম, আজকের সুন্নি কনফারেন্সে যারা আসছে এরা কি হবে না হবে জানি না, তবে জীবনে কোনোদিন জঙ্গি ওইটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওইটার নাম আজমতে মুস্তাফা, ওইটার নাম মাকামে মুস্তাফা। খোদা কি কসম, বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা মিলাদুন্নবী বিরোধী ছিল, বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা জশ্নে জুলুস বিরোধী ছিল, বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা ইয়া নবী সালাম আলাইকে বিরোধী ছিল, বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা রাসূলকে মাটি বলেছিল, হাজার নাজির মানে নাই। খোদার কসম, তাদের অন্তরে নবী প্রেম থাকবে না, এরা মদিনাওয়ালার সঙ্গী নয়, এরা বাংলাদেশে এক একটা জঙ্গি হবে। জানা হাত তুলে বলো ঠিক কিনা? আমার অবাক লাগে, আমাদের এই প্যান্ডেলের আশেপাশে অনেক প্যান্ডেল হয়, 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল্লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, মক্কা কাফন মায়লা নেই হোতা। খোদার কসম, যারা আল্লাহ রসুলের প্রেমে মরে যায় 100 বছর পরও দেখবা এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। জানা হাত তুলে বলো ঠিক কিনা? कि महक मेरे नबी की रहमत, सूरज में चमक मेरे नबी की रहमत, अलियों में चटक मेरे नबी की रहमत, सिद्दीक की सदाकत मेरे नबी की रहमत, उमर की अदालत मेरे नबी की रहमत, उस्मान की साखात मेरे नबी की रहमत, मौला आली की शुजात मेरे नबी की रहमत, इमाम आजम की खिताबत मेरे नबी की रहमत, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা ইল্লাহ রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদুন নবী বিরোধী, যারা কিয়াম বিরোধী, এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা রাসূল প্রেম নিয়ে, মিলাদুন নবী নিয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহর শপথ করে বলি, যারা